আমার বড় খালা আর ওর ছোট বোন, ওনাদের ছেলের সাথে রাইসার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। বলে কি আপু? মানে নওশাদ ভাইয়া আর ইরফান? কি হচ্ছে এসব? নওশাদ ভাই তো অনেক বড়, তাহলে উনি কিভাবে এসবের মাঝে পড়ে গেল? আর ইরফান বলতে গেলে রাইসার বয়সী, আমার থেকে ছোট। ইরফানের কথা না হয় ঠিক আছে, মানানসই লাগবে। আমি বললাম, আপু, নওশাদ ভাই তো বড় অনেক, ওনার সাথে মানাবে না। আমার মতে ইরফান ঠিক হবে। ইরফান রাইসার বয়সী, মানাবে কিন্তু। এই রাফি, তোর মাথা কবে থেকে এত মোটা হতে শুরু করেছে শুনি? রাইসা যে ওদের কাউকে পছন্দ করবে না, আমি যেমন ভালো করে জানি, তুইও ভালো করেই জানিস, তারপরেও এমনটা বলছিস কিভাবে? আপু, আমি তাহলে বেঁচে গেলাম যে। হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। আপু, এখানে কিছু বলো না, না হলে আমি ফেঁসে যাব। রাইসা বোন আমার, আর আমি আমার বোনকে এভাবে যাত্রার সাথে মানতে পারবো না। আমার বোনের জন্য বেস্ট ছেলে দরকার। তুমি কি মনে করো? ইরফান তো ভালোই। শোন, নয় তোর মতো কাউকে লাগবে, না হলে তোর থেকে ভালো, বুঝলি? আমি এভাবে আমার বোনকে যে কোনো ব্যক্তিকে দিতে পারবো না। আমার বোন কম কিসের শুনি? কম তো না, সবকিছুতে একটু বেশি বোঝে সে। আমি যাই হোক, বেঁচে তো গেলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম আম্মু কল করেছে। চলে এসেছে নাকি? ফোনটা ধরে বললাম, হ্যাঁ আম্মু বলো, চলে আসছো তোমরা? আরে বলিস না, আজকে আসা হবে না। কেন? আরে আমাদের অফিসের একটা ট্যান্ডো প্রজেক্টের মিটিং পড়ে গেছে, তোর আব্বু ওখানে গেছে। দেখি কাল পরশু চলে আসবো। ওকে। আচ্ছা, নিজের খেয়াল রাখিস কেমন? আমি ফোন রাখলাম। মাইশা আপু বলল, কে ছিল? আম্মু। আসবে না? আজকে আসতে চেয়েছিল, আব্বুর আবার মিটিং পড়ে গেছে, তাই কাল পরশু আসবে বলল। ও আচ্ছা। আচ্ছা চলো নিচে যাই। মামি কই? দেখ, নিচে আছে। দেখা করে আসি। হুম। আমি নিচে আসতে দেখলাম সবাই ড্রয়িং রুমে বসে বিয়ের সব প্ল্যান করছে। ওদিকে আর গেলাম না, আমি কিচেনের দিকে গেলাম। হ্যাঁ, মামি ওখানেই আছে। ও মা, সাথে দেখি রাইসার ছোট খালাও আছে। আমি চলে আসলাম মামির কাছে। মামি আমাকে দেখেই আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল, কেমন লাগছে এখন বাবা? মামি, আমি ঠিক আছি। যাক, আমরা তো টেনশনে ছিলাম। আমি ঠিক আছি, নো টেনশন। কিছু খাবি? না না, এখন কিছু খাবো না। আমি রান্না শেষ করি, তারপর তোর সাথে কথা আছে। আমি মনে মনে বুঝে গেছি কি বলবে, তবে আমি অতটা চিন্তা করলাম না। জানি মামি আমাকে রাইসার কথা বলবে, কিন্তু কথা হলো কি বলবে সেটা বুঝতে পারছি না। পাশে ছোট খালা বলল, রাফি, তোমার সাথে রাইসের কি নিয়ে বাতলো? এ কথা শুনে মামি চিন্তিত মুখে আমার দিকে তাকালো, যেন আমাকে বলতে চাইছে আমি যেন ওসব কথা না বলি। আমিও বুঝতে পারলাম, তাই বললাম, আপনি জানেনই তো রাইসা কেমন রাগী। আমি বাসায় আসতে চেয়েছিলাম, রাইসা বলল ফুচকা খাবে আগে। আমি মানা করলাম। এইভাবে কথা কাটাকাটির মাধ্যমে রেগে গেল ও হঠাৎ করেই। তারপরেই কাহিনী। ও আচ্ছা। এভাবে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাসায় মেহমান কম বেশি অনেকেই আসা শুরু করেছে। আমি ঘুমিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তখন ফ্রেশ হয়ে আমি একটা আপেল খেতে খেতে উপরে ছাদে চলে আসলাম। আমার ছাদে আসতে ভালোই লাগে। রাইসাদের ছাদটা একদম পারফেক্ট জায়গায়, মানে আশেপাশের বিল্ডিংগুলোর একদম মাঝে। সন্ধ্যার সময় অনেক রমণী ছাদে আছে, আর এ কদিনে অনেকের সাথে একটু আধটু চোকাচোকিও হয়েছে। অন্যরকম ফিলিং বলা চলে। এটা একমাত্র আমার মতো সিঙ্গেল ছেলেরাই বুঝবে। তবে ছাদে আসতে দেখলাম নওশাদ ভাই ল্যাপটপ নিয়ে বসে আছে। ভালোই হলো, আসার পর দেখাই হয়নি, কথা বলা যাক। আর রাইসার কথা তখন শুনলাম। মাইশা আপু বলল,
সেটাও একটু বাজিয়ে রাখা যাক। আমি ভাইয়ের পাশে বসে বললাম, নওশাদ ভাই কেমন আছেন? আরে রাফি যে, ভালো আছি। সকাল থেকে তোমাকে দেখছিই না। শরীরটা ভালো ছিল না, ঘুমিয়েছিলাম, মাত্র উঠলাম। ও আচ্ছা। ভাইয়া শুনলাম আপনাদের বিয়ের কথা চলছে। নওশাদ ভাই কথাটা শুনে কেমন মেয়েদের মতো লাল হয়ে গেছে লজ্জায়। ভাইয়াকে মনে হয় ভুল করে ছেলে বানিয়ে ফেলেছে। কি লজ্জা! আমি হালকা একটু ধাক্কা দিয়ে বললাম, বাবা কি লজ্জা। ভাই আপনি তো মেয়েদের থেকেও বেশি লাজুক, রাইসাকে তাহলে সামলাবেন কিভাবে? রাফি তুমিও না। ভাইয়া আপনি কিন্তু লাকি আছেন, রাইসার মতো মেয়েকে পেয়েছেন। কথাটা শুনে নওশাদ ভাই বলল, আর পেলাম কই, এখনো তেমন কিছুই হয়নি। কেন, কি হয়েছে? আরে ছোট খালা ইরফানের জন্য রাইসাকে পছন্দ করেছে। এসব মিলিয়ে একদম খিচুড়ি টাইপের অবস্থা। ও এম জি, এসব আবার কি? তাহলে তো কেল্লা ফতে, কি ঝামেলা রে বাবা। আমি তো আগেই জানি, তবে মজা নিতে বেশ লাগছে। হ্যাঁ হ্যাঁ, বেচারা সবাই রাইসার পেছনে পড়ে গেছে। রাইসা রে, রাইসা কি ভাগ্য রে তোর রাইসা। আর আমার তো ফাটা কপাল। না ভাই, বলতেই হবে যে এদের এখন খেলা জমবে। আমি তো দেখার জন্যে আছি, দেখি কে গোল করতে পারে। আমি বললাম, ভাই আপনি তো পছন্দ করেন তাই না? হ্যাঁ মানে মন্দ না, বাসা থেকে যদি চাই তাহলে রাজি হতে সমস্যা নেই। ও আচ্ছা, তাহলে তো আপনাকে এখন প্রতিযোগিতা করতে হবে। এভাবে বসে আছেন আপনি? মানে? মানে ইরফান যদি ওদিকে রাইসাকে পটিয়ে নেয়, আপনার তো কিছুই করা থাকবে না। ভাই মেয়েরা এমনিতেই রাজি বা ইমপ্রেস হয় না, তাদের জন্য কিছু করতে হয়। আরে ভাই কি করব এখন? তুমি জানো না কি রাগী। আমার তো ওর কাছে যেতেই ভয় করে, কখন মেরে বসে। রাইসাকে কন্ট্রোল করা মুখের কথা না, ওর রুমেই সাধারণত কারো যাওয়ার সাহস নেই, বুঝতে পারছো? তাই বলে হার মেনে যাবেন? এটা ঠিক না, আপনাকে কিছু করা উচিত। দেখা যাবে। তো তোমার অবস্থা এখন কেমন? আগের থেকে বেটার। আচ্ছা ভাই আপনি কাজ করেন, আমি নিচে যাই। ওকে যা। রাতে খাবার টেবিলে সবাই চলে এসেছে। মামি আর রাইসার বড় খালা সবাইকে খাবার দিচ্ছে। মামা বলল, রাইসা কই? সেই রুমে পড়ে আছে, সকাল থেকে আর বের হয়নি, কিছু খাইও নি। মানে কি, তোমরা কেন আছো বাসায়? কেউ একটু ওকে বোঝাতে পারো না? কি রকম কাণ্ডজ্ঞান নেই তোমাদের? তোমার মেয়ে কোনো কথা শোনে আমার? কার সাহস আছে তোমার মেয়ের কাছে যাবে? তুমি তোমার মেয়েকে চেনো না? তাই বলে এভাবে কেউ করে? কথাটা শুনে আমার কেমন জানি খারাপ লাগলো। যতই ওর সাথে ঝগড়া হোক, তবুও আমার আর ওর বন্ড ছোট থেকেই ভালো, একজন বন্ধু হিসেবে। তাই আমার ভালো লাগছে না ও এভাবে না খেয়ে দে বসে আছে। সবাই চুপ। রাইসার ছোট চাচা বলল, ভাইজান আপনি যান না, আপনার কথা নিশ্চয়ই শুনবো মামুনি। বুঝলাম না, মেয়েটাকে কি কেউ একটু বোঝাতে পারো না? রাগটাও কেউ ভাঙাতে পারে না? ধুর। আমি আর চুপ না থেকে বললাম, মামি দেখি খাবারটা আমাকে দাও তো, আমি দেখছি। এতক্ষণে তীর ঠিক জায়গায় লেগেছে তাহলে। আপুও আমার কারণে এমন করছে, দেখি আমি পারি কিনা কিছু করতে। আমি শিওর তুই পারবি, গুড লাক। ব্রো সাবধানে, রাইসা হেব্বি রেগে আছে তোমার ওপর। হ্যাঁ রাফি, জানোই তো রাইসা কেমন বাচ্চাদের মতো করে, সামলে। ইরফান আর নওশাদের কথা শুনে দুজনের মাই মনে মনে রেগে গেছে। দুজনেই মনে মনে বলছে, গাধার দল, যে কাজ তোর করার কথা সে আজ অন্য কেউ করছে। এই পাগল ছেলেকে নিয়ে কি করব, কিছুই বুঝিয়ে লাভ নেই। ছোট খালা কেন জানি মনে মনে আমাকে একটু সন্দেহ করে, কারণ রাইসা আমার সাথেই বেশি থাকে। রাইসার আম্মু মনে মনে বলল, রাফি গেলে আমার মেয়ে বাচ্চার মতো সব কথাই শুনবে। সে আমি ভালো করেই জানি, এরা তো কিছুই জানে না, সব গাধা। কিন্তু রাফিকে যেতে দেওয়া
ঠিক হবে কি? না না, মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি, অসুস্থ হয়ে পড়বে। মামি আমাকে বলল, রাফি তুই যা। মামি। আমি খাবারটা নিয়ে চলে আসলাম রাইসার রুমের বাইরে। এই মা, এ কি? আমার পেছন পেছন ইরফান, নওশাদ আর মাইশা এরাও এসেছে। এরা আবার কেন আসলো? মাইশা বলল, যা না, দাঁড়িয়ে আছিস কেন? ব্রো, ভয় লাগছে নাকি? কিছু ডেঞ্জারাস হলে দৌড়ে চলে এসো। যা না, দাঁড়িয়ে আছিস কেন? আমি দরজা খুলে ভেতরে চলে আসলাম। রাইসা খাটের উপর শুয়ে আছে, ফ্যান চলছে স্পিডে। এখন এমনিতেই শীত শীত পড়া শুরু করেছে, এর উপর ফ্যান ঠান্ডা লাগিয়ে ছাড়বে। আমি খাবারটা টেবিলে রেখে ফ্যানটা অফ করে দিলাম। রাইসা উঠে বসে পড়ল, আমার দিকে তাকালো রাইসা। ওর চোখে এখনো রাগ যেন জ্বলে উঠছে। আমার দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে ও, চোখ লাল।